আমি একজন কোরআনের শিক্ষার্থী, আমি শিখছি, শিখেই যাব আজীবন। তো আল্লামা হচ্ছে আল্লাহ, এবং নিজেকে ছোট রাখা, ছোট করাটা বিশ্বনবী পছন্দ করতেন। বিশ্বনবী বলতেন, আল্লাহ আমার চোখে আমারে ছোট বানাও, মানুষের চোখে আমারে বড় বানাও। আর আল্লাহও চায় আপনি আপনারা ছোট করেন। আল্লাহর এটা দেখতে বড্ড ভাল লাগে যে আমার বান্দা ছোট হয়ে থাকতে চায়। মান তাওয়াদা তারাফা, যে নিচে নামতেছে আল্লাহ টাইনা উঠায়, আর যে উঠতেছে আল্লাহ থাপ্পড় মেরে নিচে নামায়। কথা কন। মুসা আলাইহিস সালাম, সহিহ বুখারীর বর্ণনা, বনি ইসরাইলের লোকদের মাঝে ওয়াজ করতেছিলেন, এরকম নসিহত করছিলেন। তো একজন দাঁড়িয়ে বলল, ইয়া নবী আল্লাহ মুসা, মান আ'লামুন নাসি ফিল আরদ, হে মুসা নবী, জানতে বড় মনে চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম কয় আমি। মুসা আলাইহিস সালাম কি বললেন? আনা। আসলে কথাটা ঠিক। আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচাইতে বেশি জ্ঞান দিয়ে পাঠায়, সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী। কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে, এটা আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ চেয়েছিলেন মুসা আলাইহিস সালাম যেন বলে আল্লাহু আ'লাম, আল্লাহই জ্ঞানী। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু তা না করে উনি কি করলেন? যখন বলল সবচেয়ে বড় জ্ঞানী কে, উনি হুট করে কি বলে ফেললেন? আনা, আমি। আল্লাহ এটা পছন্দ করেনি। আল্লাহ ডেকে বললেন, মুসা ইউ আর অ্যাবসলিউটলি রং, তুমি ভুল করেছো, তুমি সবচেয়ে জ্ঞানী নও, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে জানার কোনো শেষ নাই, জাননেওয়ালার উপর জাননেওয়ালা আছে। আর সবচেয়ে বড় জাননেওয়ালা কে? মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বললেন, মুসা তোমার চেয়ে বড় জ্ঞানী আছে, তার নাম হচ্ছে খাদির। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? খাদির। উনি কোন জায়গায় বসলে ওখানে ঘাস লতা পাতা যদি শুকনো থাকতো, ওনার বরকতে ওগুলো সবুজ হয়ে যেত, এজন্য ওনার নাম খাদির। কিন্তু আমরা বলি খিজির। আমরা কি বলি? খিজির। আল্লাহ বললেন, ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগরের মিলন কেন্দ্র, ওখানে যাও, ওখানে যে এমন এক বান্দার সন্ধান পাবা সে তোমার চেয়েও জ্ঞানী। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমি আল্লামা, এটা বলতে পারে শয়তান। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আমরা যেন নিজেকে নিজে সবসময় ছোট করে উপস্থাপন করি, তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যান। আমরা শিখতে এসেছি, শিখতেই হবে, আপনাকে পড়তেই হবে। কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো, আর নিজের জীবন গড়ো। ঠিক কিনা? পড়তেই হবে আপনাকে, না পড়ে উপায় নাই। যখন যে অবস্থায় থাকবেন পড়বেন। জীবনে আমার একটা কিছু মটো আছে, লক্ষ্য, এটাকে খেয়াল করে আমি চলি। বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি। এরকম একটা অ্যাটিটিউড রাখবেন যে শিখতে আমাকে হবেই, কিন্তু হেরে যাব না আমরা। চিল্লায় বলেন ঠিক কিনা? এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে। এজন্যই কোরআনের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। এজন্য পড়তে হবে, জানতে হবে। উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করব, উই এনলাইটেন আওয়ারসেলফ, ভিতরটাকে আলোকিত করব, আলোকিত মানুষ হব, সাদা মনের মানুষ হব, আল্লাহওয়ালা হব ইনশাআল্লাহ। পড়েন। উদ্দেশ্য যদি ভালো হয়, সওয়াব কামিয়ে আপনি শেষ করতে পারবেন না। আর উদ্দেশ্যে যদি ভেজাল থাকে, কোনো লাভ নাই। হাবা মানসুরা, সব শেষ। এগুলারে উঠাইলে, মিজানের পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে না। আজকের এই তাফসির মাহফিলে আমরা এসেছি শিখার জন্য, আর একজনকে খুশি করার জন্য। তিনি কে? আল্লাহ তুমি কবুল করো। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।